অথবা একামতের মধ্যে যদি ভুল করে তাহলে পুনরায় আজান বা একামত দেওয়া লাগবে কি? আজান বা একামতের মধ্যে ভুল হতে পারে। যদি কেউ, বিশেষ করে অনেকে হঠাৎ আজান দিছে, আগে দেয় নাই, ভড়কে গেছে, যদি কোনো বাক্য বাদ যায় বা ভুল হয় এবং আজানের মধ্যেই আপনার মনে পড়ছে, একামতের মধ্যেই ভেতরে থাকতে থাকতে মনে পড়ছে, তাহলে সাথে সাথে ওইটা আবার রিপিট করে নেবেন। এক বাক্য পেছন থেকে গিয়ে দরকার হলে আবার ওইটা পড়ে নেবেন, তাতে আজান হয়ে যাবে, একামত হয়ে যাবে। আর যদি আবার শুরু থেকে দেন তাতেও হয়ে যাবে, কিন্তু শুরুতে দেওয়া জরুরি না, আপনি রিপিট করলেই হয়ে যাবে। কথার কথা, আপনি আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ বলে আপনি হাইয়া আলাস শুরু করছেন, আশহাদু আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ বলেন নাই, অথবা আশহাদু আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ একবার বলে হাইয়া আলাস সালাহ চলে গেছেন, এরপরে মনে হয়েছে, তাহলে আবার পেছনে গিয়ে আশহাদু আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ আরেকবার বলে তারপর আপনি এবার হাইয়া আলাস সালাতে চলে যান। এভাবে আজান একামত দিতে পারবেন, কোনো অসুবিধা নেই। আর যদি আপনার আজান একামতের বাক্যের মধ্যে ব্যাপক কোনো বিকৃতি ঘটান, পরিবর্তন ঘটান, এটা শিয়ার ইসলাম, তাহলে সেটা কিন্তু ইচ্ছাকৃত এরকম করলে সেটা কি হবে না? জায়েজ হবে না। বলে এরকম হয়েছে, তাহলে আপনি এটাকে রিপিট করতে পারেন। আজান দেওয়া শেষ, একামত দেওয়া শেষ, এরপরে আপনাকে কেউ বলতেছে আরে তুমি তো এটা বাদ দিছো, অথবা আপনার মনে হলো এটা তো ভুল বলছেন, তাহলে আবার নতুন করে আজান বা একামত দিবেন। কথা কি বুঝাতে পারছি? যদি নতুন করে না দেয় নামাজ হয়ে যাবে, কিন্তু মাকরু হবে, কারণ আজান একামত দিয়ে নামাজ আদায় করাই হলো সুন্নাতে মুআক্কাদা, গুরুত্বপূর্ণ সুন্নাহ। বিধায় আপনি ভুল হলে আজানের মধ্যে থাকলে, একামতের ভেতরে থাকলে ভেতরেই ওটাকে ঠিক করে ফেলবেন, আবার পিছন থেকে গিয়া, আর শেষ করার পরে মনে হলে আবার শুরু থেকে পড়বেন। কোরআনের একটি আয়াত আছে যে তোমরা কোরআনের আয়াতকে স্বল্প মূল্যে বিক্রি করিও না। এটার অর্থ কি? মূল্য নাকি কোরআনের সম্মানের কথা বলা হয়েছে? ভাইরা, এটা মূলত ইয়াহুদীদের সম্পর্কে আল্লাহ তাআলা বলেছেন, ওয়ালা তাশতারু বিআয়াতি সামানান কালিলা, আমার আয়াতের বিনিময় সামান্য সামান্য আপনার মূল্য, এটা তোমরা নিও না। তার মানে সামান্য মূল্য নিও না মানে কি অনেক মূল্য নিও না? সামান্য মূল্য বলতে বোঝানো হয়েছে গোটা পৃথিবীতে যা আছে পুরোটাই সামান্য কোরআনের বিনিময়। অতএব এটার বিনিময়, দুনিয়ার বিনিময়, দুনিয়ার স্বার্থের বিনিময় আল্লাহর কোরআনকে বিক্রি করে দিও না। এখানে কি উদ্দেশ্য নেওয়া হয়েছে? মুফাসসিরিনে কেরাম এর সবচেয়ে প্রসিদ্ধ মত হলো, ইহুদিদের মধ্যে একটা চরিত্র ছিল, সেটা হলো যে তারা কোনো পয়সাওয়ালা মানুষ টাকা পয়সা দিয়ে দিলে আল্লাহর অনেক বিধানকে গোপন রাখত। একজন পয়সাওয়ালা একটা অন্যায় করেছে, তার উপর আল্লাহর একটা দণ্ডবিধি আপনার আরোপ হয়, সে পয়সা কড়ি খায়া তারা চুপচাপ থাকতো, তাদের আলেমরা কিছু বলতো না। কিন্তু একই কাজ একজন গরিব মানুষ করছে, পয়সা দিতে পারে না, তার ব্যাপারে আল্লাহর ওই নির্দেশ ঠিকই বাস্তবায়ন করত। তাহলে আল্লাহর আয়াতকে তারা গোপন করত বিভিন্ন জায়গায়। সেজন্য আল্লাহ বলেছেন, ওইটা বুঝাইছেন যে তোমরা এর বিনিময়ে এটা বিক্রি করো না। আবার অনেক মুফাসসিরগণ বলেছেন যে তাদের প্রতি যে আল্লাহ কিতাব নাজিল করেছেন, ওই কিতাব পাঠ দান করে শিখিয়ে পারিশ্রমিক গ্রহণ করার ব্যাপারে নিষেধাজ্ঞা আরোপ রয়েছে, যে তারা এটা নিতে পারবে না। কিন্তু আমাদের নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রতি যে দ্বীন আল্লাহ তাআলা দিয়েছেন, যে শরীয়ত দিয়েছেন, এই শরীয়ত আর আগের নবীদের যে বিধিবিধান শরীয়ত, এটা হুবহু এক না। সকল নবীদেরকে আল্লাহ তাআলা যে শরীয়ত দেন, সেখানে কিছু স্বাতন্ত্র্য, কিছু বেশ কম, কিছু ভিন্নতা থাকে। তো আমাদের নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের শরীয়তে দ্বীনের কোনো শিক্ষা দান করে কেউ পারিশ্রমিক নিলে সেটা জায়েজ আছে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কোরআন শিক্ষা দেওয়ার পর, তীর নেওয়ার পর একজনকে বলেছেন জাহান্নামের তীর নিয়েছো। এই হাদিসের বিপরীতে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সময় কোরআন যারা শিক্ষা দিয়েছেন, কোরআনের যারা নির্ধারিত হয়ে গেছে, তাদের এটা ডিউটি হয়ে গেছে, তাদের জন্য পারিশ্রমিক নির্ধারণ করেছেন। এটা হলো চূড়ান্ত বিধান, সর্বশেষ বিধান, যে যদি কেউ কোরআন শিক্ষা দেওয়ার জন্য সময় ব্যয় করে তাহলে সে পারিশ্রমিক নিতে পারে। এই ব্যাপারে সারা বিশ্বের কোনো মাযহাবের বাইরে যারা আছেন, কোনো আলেমের কোনো দ্বিমত নাই যে আজান, ইমামত, কোরআন শিক্ষা এবং দ্বীনি শিক্ষা দান করা, এগুলোর বিনিময় গ্রহণ করা যায় যাচ্ছে। কারণ এগুলোর জন্য কিছু মানুষ নিজেকে অবসর করে না রাখলে এই কাজগুলো সঠিকভাবে আদায় করা সম্ভব হয় না। তার যে জীবন ধারণের জন্য পারিশ্রমিক নেওয়া জায়েজ আছে। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা যখন খলিফা হন, তখন উনি তো আল্লাহর দ্বীনের দায়িত্ব হিসাবে ইসলামী রাষ্ট্র পরিচালনা করেন। তিনি দায়িত্ব পাইলেন মদিনা রাষ্ট্রের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়াফাতের পর। একবার তিনি ওই রাষ্ট্রীয় দায়িত্ব পালন করার মধ্যে হঠাৎ করে দোকানে যাচ্ছেন, বাজারে। পথে ওমর রাদিয়াল্লাহু তাআলা এবং আবু উবাইদা ইবনুল জাররাহ রাদিয়াল্লাহু তাআলার সাথে দেখা। ওনারা বললেন, আপনি কই যান? বলে যে বাজারে যাচ্ছি, দোকান খুলবো না। বলে যে আশ্চর্য, একটা রাষ্ট্রের দায়িত্ব আপনাকে দেওয়া হয়েছে, আপনি দোকানদারি করবেন, তো ওই টাইমে রাষ্ট্র দেখবে কি? তুমি বলছেন আমার সংসার আছে না? তখন ওরা বললেন যে না, রাষ্ট্রীয় কোষাগার থেকে আপনাকে ভাতা দেওয়া হবে, সেটা দিয়ে আপনার সংসার চলবে, আর আপনার সময়টা পুরোটা আল্লাহর দ্বীনের জন্য, ইসলামী রাষ্ট্রের জন্য আপনি ব্যয় করবেন। তখন তারা ভাতা নির্ধারণ করে দিলেন এবং তিনি পুরো দায়িত্ব পালন করলেন। সকল সাহাবায়ে কেরাম
এটি মেনেছে। অতএব রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম থেকেই, খোলাফায়ে রাশিদিন থেকেই দ্বীনের মৌলিক কাজে যে কয়েকটা কাজ আছে, নির্দিষ্ট কয়েকটা, এগুলোর করে যদি কেউ পারিশ্রমিক গ্রহণ করে তো সেটা নাজায়েজ বা হারাম নয়। কোরআনে ইহুদিদের সম্পর্কে যদি কোনো কথা বলা হয় তো তার সবগুলোর বিধান মুসলমানদের জন্য, অর্থাৎ এই আখির নবীর উম্মতের জন্য সকল বিধান প্রযোজ্য না। ইহুদির জন্য অনেক বিধান ছিল যেগুলো আমাদের ক্ষেত্রে প্রযোজ্য না, প্রথম কথা। আর দ্বিতীয় কথা হলো যে এই আয়াতের সবচেয়ে প্রসিদ্ধ ব্যাখ্যা হলো সেটি যে তারা মূলত বড়লোকরা আসলে মাসআলা একরকম দিত, গরিব আসলে মাসালা আরেক রকম দিত, পয়সা খায়া মাসালা ঘুরে দিত, আল্লাহর আয়াতটাকে চাপায় রাখতো, মানুষকে বুঝতে দিত না। তো আল্লাহ তাআলা সেটা সম্পর্কে বলেছেন, ওয়ালা তাশতারু বিআয়াতি সামানান কালিলা, দুনিয়ার বিনিময় আমার আয়াত বিক্রি করবা না। আল্লাহু আ'লাম বিসসাওয়াব। কোন এলাকায় যদি কোনো বড় আলেম ওয়াজ করতে যায়, ওই এলাকার কবরবাসীদের নাকি 40 দিন কবর আযাব মাফ হয়ে যায়। এটা কতটুকু সত্য? ভাই, এইটাই যদি সত্য হতো তাহলে সেক্ষেত্রে এলাকায় 40 দিন পর পর একজন আলেম দাওয়াত দিয়ে মাহফিল করলে আর এলাকার কবরবাসীদের কোনো আযাব টাজাব হইতো না। কি বলেন? তাহলে বুদ্ধি করলে তো এলাকায় কবরবাসীরা সব শান্তিতে থাকতো, আর আযাব টাজাব হইতো না। তাহলে তো সবাই চালাকি করতে পারতো যে ঠিক আছে, এক হুজুর আনলাম, ওয়াজ করাইলাম, ঠিক 40 দিনের মাথায় আরেকজন হুজুর আনলাম, এভাবে সারা বছর ঘুরে ঘুরে কিছু হুজুর আনলাম, কবর আযাবের কাহিনী কত। এত সোজা? এটা ভিত্তিহীন কথা ভাই। একটা জাল হাদিস আছে এই টাইপের যে কোনো তালেবুল এলেম তলবকারে মাদ্রাসার ছাত্র কোরআন হাদিস পড়ে, এরা যদি কোনো এলাকাতে যায়, কোনো রাস্তার পাশ দিয়ে যায়, ওই কবরবাসীর কবর আযাব মাফ হয়ে যায় ইত্যাদি, এগুলো একটাও কোনো বিশুদ্ধতার ধারে কাছেও আছে এরকম কোনো হাদিস দ্বারা বর্ণিত নয়। এগুলো লোকমুখে প্রচলিত কথা হাদিসের নামে, এগুলো হাদিসের বিশুদ্ধতার মানদণ্ডে উত্তীর্ণ কোনোটি নয়। মৃত ব্যক্তির জন্য আমরা প্রতিদিন কি কি আমল করতে পারি এ নিয়ে আপনার নসিহত শুনতে চাই। ভাইরা আমার, আমাদের মৃত মা বাবা আত্মীয় স্বজনের জন্য সবচেয়ে বড় যে আমল আমাদের করতে হবে, প্রধান আমল, সেটা কি? দোয়া। সেটা কি? দোয়া। এই দোয়ার মধ্যে আমরা এসে কি করি? আমরা পয়সা দিয়ে দোয়া করাই না ভাই। আপনি নিজে দোয়া করবেন আল্লাহর কাছে, চোখের পানি ফেলে নিজের বাবার জন্য, মায়ের জন্য, স্বামীর জন্য, স্ত্রীর জন্য, ভাই বোনের জন্য, বন্ধু বান্ধবের জন্য, আত্মীয় স্বজন, নানা নানি, দাদাদের জন্য, শ্বশুর জন্য নাম ধরে ধরে দোয়া করবেন, নিজে দোয়া করবেন। আমাদের দোয়া করতে বললে বলে কি আমি কি দোয়া করতে পারবো, আল্লাহ কি আমার দোয়া কবুল করবে? হ্যাঁ, আপনার দোয়া আরো বেশি করবে, হুজুরের আগে আপনার দোয়া কবুল হওয়ার বেশি সম্ভাবনা। কারণ আপনার বাবার জন্য, আপনার মায়ের জন্য আপনার যে আকুতি হবে, ওই আকুতি তো হুজুরের হবে না। হ্যাঁ, হুজুর নেককার হলে, পরহেজগার মুত্তাকি হলে, মুস্তাজাবুদ দাওয়া হলে তার দোয়া কবুলের সম্ভাবনা বেশি, এটা ভিন্ন বিষয়। কিন্তু মনে রাখবেন, আল্লাহ রাব্বুল আলামিন বান্দার কলব দেখে তার দোয়া কবুল করেন। বিশেষ করে দোয়া কবুলের মৌলিক শর্ত হালাল উপার্জন ঠিক থাকলে তার অন্তর যখন খুব বেশি মনোযোগ সহকারে দোয়া করে, ওই দোয়া কবুলের সম্ভাবনা অনেক বেশি থাকে। তো ওইটা তো আপনার হবে, আরেকজনটা দিয়ে হবে না। হ্যাঁ, আপনি হুজুরদের কাছে দোয়া অবশ্যই চাইবেন, আলেমদের কাছে, সবার কাছে দোয়া চাইবেন, কিন্তু আপনি নিজে বেশি বেশি করবেন। আর মুর্দার জন্য টাকা দিয়ে কোনো দোয়া করাবেন না, লাভ হবে না। যে টাকা নিবে সেও হারাম খাবে, আপনি দিলেও হারাম হবে। কথা কি বুঝাতে পারছি? মরা মানুষের জন্য টাকা দিয়ে দোয়া করানোর সিস্টেম আছে আপনাদের এলাকায়? না জায়েজ এবং গুনাহের কথা, জায়েজ নাই। দুনিয়াবি বিষয়ে হলে সেটা জায়েজ হতে পারে, কিন্তু আখিরাতের বিষয়টা, মানুষ মারা গেছে, মরা মানুষের জন্য দোয়া কেন্দ্রিক কোনো বিনিময় দেওয়া নেওয়া জায়েজ নাই। এখানে আপনি এমনি একজন আলেমকে দান করবেন দোয়া টোয়া ছাড়া, এমনি যে আমি এটা আমার মায়ের মাগফিরাতের জন্য, আমার দাদার তরফ থেকে ইসারা সবের জন্য দিলাম, সেটার ভিন্ন কথা। কিন্তু হুজুর দোয়া করেন তারপরে টাকা দিলাম, এটা উচিত না। আমাদের দেশে সব জায়গায় আমরা স্বার্থ ছাড়া কিচ্ছু বুঝি না। হুজুরের ডাইকে একবেলা ভাত খাওয়াইছে, ভাত খাওয়া বলে হুজুর এবার একটা হাত তুলে দেন, মানে আমার ভাত আপনার পেটে ঢুকছে, এখন আপনি কি করেন? দোয়া করেন। আরে বাবা, আপনি যখন খাওয়াইছেন একবেলা, ভালো মন্দ খাওয়াইছেন, খুশির চলে তো এমনি দোয়া আসবে, আপনি আবার হাত তুলতে বলেন কেন? তার মানে পারিশ্রমিক নিচ্ছেন। আপনি খাওয়াইছেন কিসের জন্য? আল্লাহর খুশির জন্য, আল্লাহর সওয়াব দেওয়ার জন্য। আপনি তার কাছ থেকে বিনিময় আশা করছেন কেন? তার কাছ থেকে কোনো কিছু আশা করেন না, সেভাবে আপনি করতে পারেন। অতএব মুর্দার জন্য প্রথম কাজ হলো দোয়া করা। নাম্বার 2, মুর্দার তরফ থেকে দান করবেন, বিশেষ করে সাদকায়ে জারিয়া। মসজিদ মাদ্রাসাতে দিলেন, গাছ লাগাই দিলেন, কোন একটা গরিবকে একটা স্থায়ী কিছু কিনে দিলেন, একজনকে একটা রিক্সা কিনে দিলেন, ভ্যান কিনে দিলেন, একটা টিউবওয়েল করে দিলেন, এবং একটা নিয়ত করবেন আল্লাহ এটার সব আমি চাই না, আমার বাবার জন্য, মায়ের জন্য, মুর্দার জন্য চাই। স্থায়ী সাদকা যেটাকে বলে, সাদকা জারিয়া। 2, 3 নম্বর হলো মুর্দার তরফ থেকে তৌফিক থাকলে হজ বা উমরা করবেন। আর যদি সে তৌফিক না থাকে তাহলে 4 নম্বর আমল করতে পারেন, মুর্দার তরফ থেকে রোজা রাখলে সেটা মুর্দার উপকারে আসে, হাদিস দ্বারা প্রমাণিত। এবং কোরআন তেলাওয়াত করলে যে আল্লাহ এই তেলাওয়াতের যে সওয়াবটুকু এটা আমি মুর্দাকে দিতে চাই, সেটাও
ওলামা একরাম অনেকের মতেই মুর্দার জন্য উপকারী হবে, এটা নিয়ে কেউ কেউ ভিন্ন মত পোষণ করেছেন। তাহলে এই কাজগুলো আমরা মুর্দার তরফ থেকে করতে পারি। সেই সাথে নিজের বাবা মা যদি হয়, ভালো করে শুনে রাখেন, সহিহ মুসলিমের হাদিসে আসছে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইন্না মিন আবাররিল বিররে সালাতুর রাজুলি আহলা উদ্দি আবিহি। কোন ব্যক্তি তার বাবা দুনিয়া থেকে চলে গেছে, একই কথা মায়ের জন্য প্রযোজ্য। তার যাওয়ার পর, মারা যাওয়ার পরে বাপ মার প্রতি সদাচরণ কেমনে করবেন? সদাচরণের অংশ হিসেবে তারা দুনিয়াতে যাদের সাথে চলতেন, আপনার বাপ যে সমস্ত লোকগুলোকে আদর করতেন, স্নেহ করতেন, আপনার বোনদেরকে, ভাইদেরকে, নাতি নাতনিদেরকে, অথবা আপনার বাপের বন্ধু বান্ধবদেরকে, তিনি যাদেরকে খুব স্নেহ ভালোবাসা দিতেন, আপনি তাদেরকে স্নেহ ভালোবাসা দিবেন। আপনার মা যাদের সাথে উঠা বসা করতেন, তাদের প্রতি আপনার শ্রদ্ধা থাকবে, আন্তরিকতা থাকবে, মায়ের মতো সম্মান দেখাবেন। এটা হলো বাবা মার মৃত্যুর পর তাদের প্রতি কি করা? সদাচরণ করা। আমরা অনেক ছেলেমেয়েরা এটা জানি না। তাহলে আমাদের মৃত আত্মীয় স্বজনের তরফ থেকে, বিশেষ করে মা বাবার তরফ থেকে আমাদের এই কাজগুলো করতে হবে। এরপরে